হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আমার ইউটিউব এবং ফেসবুক ফ্যামিলিরা। তো আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমরা চলে আসলাম আমার বহৎ থাই রেস্টুরেন্টে, যেখানে আমরা কাজিনরা আর নিসরা সবাই একসাথে আড্ডা দিব, খাবো এই জন্য। তো আমার বড় ফুপুর মেয়ের মেয়ে, মানে আমার কাজিনের মেয়ে আর কি আমেরিকায় চলে যাবে। তো ওই কারণেই আজকে সবাই আমরা কাজিনরা গেট টুগেদারে চলে আসলাম। তো রুমি আপু আজকে আমাদের এই ট্রিটটা থ্রো করছে। তো রুমি আপু হচ্ছে আমার আরেকটা কাজিন। তো নর্মালি আসলে যা হয় গেট টুগেদারে একটু ফটো সেশন, তারপরে একটু ভিডিও করা। তো এগুলো করতে করতেই আমাদের মেনু কার্ড চলে আসছে। রুমি আপু এখন মেনু সিলেক্ট করবে, রুমি আপু আর ভাইয়া মিলে। আর আমি একটু ভাইয়াকে রিকোয়েস্ট করছি, ভাইয়া একটু পুরো রেস্টুরেন্টটা ভিডিও করার জন্য। তো আজকে যেহেতু দিনের বেলা আমরা দুপুরের লাঞ্চে আসছি, সো মানে ভিতরে একটু বেশি অন্ধকার ছিল। তো যতটুকু আর কি লাইট, মানে দিনের আলোতে যতটুকু ক্যাপচার করা পসিবল হয়েছে ততটুকুই ভাইয়া করেছে। তো ভাইয়া আর রুমি আপু মিলেই আর কি মেনু সিলেক্ট করছে, আর ভাইয়া একটু ভিডিও করে নিচ্ছে। তো আমরা এখানে এই কয়েকজনই, আরও আসার কথা ছিল বাট আনফর্চুনেটলি আসতে পারে নাই। তো এই তো আমরা মেনু সিলেক্ট করতে বসে পড়লাম। সবাই মেনু সিলেক্ট নিয়ে ব্যস্ত, কেউ ফটো সেশন নিয়ে ব্যস্ত, কেউ ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত, নর্মালি যা হয় আর কি। তো আবার এটাও ভাবছিলাম যে আশেপাশে মানুষ যে আছে ওনারা আবার মাইন্ড করে কিনা, সেই দিকটাও খেয়াল রেখে আমরা ভিডিওটা করছিলাম। তো এই তো আমরা মেনু অর্ডার করেছি, আর সেই অপেক্ষার মধ্যে কিছু একটু ভিডিও ফটো মানে পিক টিক তুলে নিলাম। তো রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে। এটার মেন ব্রাঞ্চটা হচ্ছে ধানমন্ডিতে, আর আমরা গিয়েছিলাম বনানীর ব্রাঞ্চে। তো এই তো এই আমাদের খাবার চলে আসছে। এই ক্র্যাব স্যুপটা আমার কাছে এত মজা লেগেছে। আর আমরা আজকে একটু আনকমন কিছু ট্রাই করেছিলাম, যেমন ক্র্যাব স্যুপ, তারপরে হচ্ছে পাইনাপেল রাইস, আরও অনেক কিছুই ছিল, টমিয়াম স্যুপ। তো সব কিছুই একটু একটু করে ট্রাই করলাম, ভালোই লেগেছে আসলে। এরকম আমরা তো নর্মালি মানে থাই রেস্টুরেন্টে গেলে থাই স্যুপ, তারপরে মিক্সড ভেজিটেবল, ফ্রাইড রাইস, তারপরে ফ্রাইড চিকেন, এগুলোই সব সময় আসলে ট্রাই করা হয়। তো আজকে একটু আনকমন কিছুই ট্রাই করছিলাম। আমার কাছে আনকমনই লেগেছে, কারণ আমি নর্মালি এগুলো কখনোই খাই নাই। আসলে সবাই তো সবটা টেস্ট করে না। তো আমার কাছে বেশি ভালো লেগেছিলো এই পাইনাপেল রাইসটা, অনেক ভালো মজা লেগেছিলো। তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আবার কেউ ভিডিও নিয়েও ব্যস্ত, কেউ ক্লিপ নিচ্ছিল খাওয়ার মাঝে মাঝে যে একটু। আর আমি এই আনারসটা নিয়ে দুষ্টামি করছি যে লোকেরা এই আনারসটা সুন্দর মতো ডেকোরেট করতে পারে নাই, আমি এটা নিয়ে দুষ্টামি করছি। তো এই ছিল আজকের ব্লগটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।